একই নামটা ভুলেছি। ভূমি অফিসের নামটা কি? ভুবনেশ্বর নামটা বলেন। ভূমি অফিসের নামটা কি দেন তো, রাসেল দেন। হ্যাঁ, একটু জুড়ে বলেন। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মাসুম বাবুল। আমার বাড়ি বোকাইনগরের নাম তারাপুর গ্রাম। আমি আসছি জমা খারিজের জন্য। আগে আমি অনেক খারিজ এখান থেকে করছি, 5-7 হাজার টাকা আমার খরচ হয়েছে। এখন ইদানিং আমি আজকে আবেদন করে আসছি, দেখি কত টাকা নিয়ে ওনারা। কত টাকা নিব অনুমান? আনুমানিক বলতে পারতেছে না। আগে কত টাকা দিচ্ছেন? আগে 5-7 হাজার টাকা লাগে। কিন্তু খারিজের জন্য সরকারিভাবে লাগে 1170 টাকা। জি জি, 1170 টাকা আমি জানি, তবে এখন আজকে আসছি আবার যাই দিতে। আপনি কি মনে হয় যে সরকারে যে 1170 টাকা, এই 1170 টাকাটা গ্রাহক মানে সেবাটা পাচ্ছে আপনার আশেপাশে কেউ কি মনে হয়, এরকম মনে হয় না, আপনার? আমি এরকম আগে কোনোদিন মনে হয় না, আজকে লোক। না, আপনি কি মনে হচ্ছে যে আপনি যে 1170 টাকা ভূমি অফিসে আইসা সাধারণ জনগণ বা সাধারণ গ্রাহকরা 1170 টাকা বিনিময়ে সেবাটা পাচ্ছে, এরকম কি আপনি মনে হয়? না, এরকম খুব কম মনে হয়। এটা আমি আপনার আশেপাশে কি আপনার ধারণা আছে যে এরকম প্রায় 1170 টাকাটা খারিজ করে যেতে পারছে? 1170 টাকা আমি ইদানিং আসছে, যে ইদানিং জানছি, আগে ছিল না এরকম। কিন্তু আপনার কি মনে হচ্ছে এখন তো আপনি ক্লিয়ার যে এখনো ভূমি 1170 অফিসে টাকা দিয়ে দুর্নীতি এখনো আছে? এখনো আছে, আছে। কারণ উনি 1170 টাকাতে পরে কেনা এটা সন্দেহ হবে না। আর আমরা দেখলাম যে ভূমির মধ্যে 650টা বাড়ি বিভিন্ন মিডিয়াতে দেখলাম। এই টাকা সরকারের আমলে বিগত সরকার তো এই টাকাটা তো ভূমি অফিস থেকে গেছে, জি আর আপনারা যারা সাধারণ গ্রাহক আছেন ওদের কাছ থেকে দিচ্ছে। জি জি। হ্যাঁ, তো আপনাদের সাথে কতটুকু নমনীয় মনে হয় সরকারে যারা চাকরিতে আছে ওরা আপনি এই যে খারিজ করতে গিয়ে কতটুকু আপনাদের সেবা দিচ্ছে মনে হয় আপনার কাছে কি মনে হয়? আমার আপনার সন্তোষজনক মনে করছেন? সন্তুষ্টজনক মনে করছেন কিনা? সন্তোষজনক মনে হচ্ছে না, কারণ যদি সন্তোষজনক মনে হতো তাহলে আমার মনে হয় যে গ্রাহকরা আসলে সমাধান হয়ে যেত। কিন্তু এই মুহূর্তে এরকম হচ্ছে না এখন পর্যন্ত। ঠিক আছে, ধন্যবাদ। আগের মতো রয়ে গেছে। হ্যাঁ, আগের মতোই এখনো ছিল, তবে আজকে আমি আসছি দেখা যাক। আমি